রামপুরার মেরাদিয়ায় অভিযানের নামে ট্রাফিক পুলিশে চাঁদাবাজির হাট বসিয়েছে টিআই কবির। বাড়ি মেয়ে রামপুরা মেরাদিয়া পুলিশ বক্সের সামনে অভিযানের নামে সার্জেন্ট সোহাগ ও রাজকে নিয়ে বিভিন্ন পরিবহনে অভিযান করেন টিআই কবির। এ সময় তিনি লাইনে চলাচলকারী কোনো বাসে মামলা করেননি, বরঞ্চ তাদের কাগজ সার্জেন্টদের কাছে রেখে দিয়ে তিনি ছোট ছোট মিনি ট্রাক, মোটরসাইকেলে নামমাত্রা দু-একটি মামলা করেন। এ সময় সার্জেন্ট রাজ ও সোহাগ বিভিন্ন পরিবহনের চালকদের কাগজ আটকে রাখেন দীর্ঘ সময়, চেষ্টা করেন বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের। দীর্ঘ সময় আটকে রাখার পরে কয়েকজনের কাগজপাতি দিয়ে দেন। এ সময় টিআই কবির সাথেই ছিলেন। সাথে থেকেই এই সকল অপরাধ তিনি দেখেও না দেখার ভান করেন। প্রতিদিনই চলে এই ধরনের অভিযান। এই অভিযান সকাল থেকে দুপুর 12:30 পর্যন্ত মেরাদিয়া বক্সের সামনে চলে। তারপরে সার্জেন্ট সোহাগ চলে যান কনক ফার্মা ডিপার্টমেন্টাল স্টোরের ওখানে। থাকেন সার্জেন্ট রাজ। দুই ব্যক্তি আসেন রাজের কাছে, পরিবহনের লোকজন বলে জানা যায়। তিনি তখন টিআই কবিরকে ফোনে ডেকে এনে বক্সে ওই দুই ব্যক্তিকে রেখে চলে যান কনক ডিপার্টমেন্টাল স্টোরের ওখানে। সেখানে পরিবহনের লাইনম্যান আলামিন কয়েকজন এসে টাকা দিয়ে কাগজপাতি ছাড়িয়ে নিয়ে যান। পরিবহনের দুই লোকের সাথে দুপুর 1:30 থেকে 1:30 পর্যন্ত বক্সে বসে আলাপ আলোচনা করেন টিআই কবির। আলোচনা চলে দীর্ঘ সময় পর্যন্ত। আলোচনা করে ওই দুই ব্যক্তি চলে যান ওদিকে। এই দিন দরবার চলে বক্সের ভিতরেই। দিন দরবার চলে দীর্ঘ সময় পর্যন্ত। ওই দুই ব্যক্তি এবং টিআই কবির তখন বক্সের ভিতরেই ছিল। 2টার কিছু সময় আগেই সার্জেন্ট সোহাগ ও সার্জেন্ট রাজ চলে আসেন রামপুরা ট্রাফিক বক্সের ঢালে। সেখানে দাঁড়িয়ে তিনি ডিউটি করেন। জানতে চাইলে তিনি চলে যান। দেখা যায় তিনি বিআরটিসি এবং বিভিন্ন পরিবহনে চালক সেবকদেরকে দূরে সরিয়ে দেন, হাঁকিয়ে তেরেও আসেন তিনি। এই অবস্থায় দেখা যায় তার। এ বিষয়ে জানতে চাইলে টিআই কবির বলেন, আমি এসব কিছুই জানি না। সার্জেন্ট রাজ ও সোহাগের ডিউটি ছিল মেরাদিয়া বক্সে রেখা।